গাইস, তোমরা যেমনটা জানো আমি প্রেগনেন্ট অবস্থায় মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। সে কি কথা বোন? যখন আমার এক্সাম চলছিল তখন আমি 2 মাসের প্রেগনেন্ট ছিলাম। যখন টেস্ট পরীক্ষা দিয়েছিল তখনই 2 মাস? তার মানে টেস্ট পরীক্ষার সময় টেস্ট ম্যাচ খেলে নিয়েছো? বলছেন আপনি? কি আলু ফলে মাটির নিচে, লাউ ফলে চালে, নিব্বি কেমনে প্রেগনেন্ট হলো চুমা খেয়ে গেলে? গাইস, কি অবস্থা সবার? আশা করি খুবই আছো ভালো। আমি অনেক ভালো আছি। তো তোমাদের রিকোয়েস্টে আবার একটা রোস্ট ভিডিও নিয়ে চলে আসি। তো গুরুজনেরা, ছোট্ট ভাই বোনেরা, এই ভিডিওটা তোমাদের জন্য না। আর যারা এই ভিডিওটা দেখবেন বলে আশা করেছো তারা টুক করে কানে হেডফোনটা গুঁজে নাও আর মাঠে ঘাটে যেখানে পারো বসে যাও, কারণ আজকে অন্যভাবেই খেলা হবে। তো বেশি না মেরে ভাট, আজকের ভিডিও করি লেস্টটা। গাইস, তোমরা যেমনটা জানো যে আমি প্রেগনেন্ট অবস্থায় মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। শালা কি গর্বের কথা, মানে এমন ভাবে বলতেছিস যেন বিশ্বকাপ জিতে এসেছিস। টনি দেবো না। গাইস, তোর মুখ মুছে দিয়েছে হেরা খান কি ছেলে। আজকে কিন্তু আমরা খাবো ফেদা রাইস। একবার ডিপলি চিন্তা করতো। গাইস দেখো দেখো কত ঝরঝরে ফেদা রাইস। হ্যাঁ, মনে হচ্ছে এই মাত্রই বেরিয়েছে ফেদা। বউ যদি দানাদার হয়, শালি যদি রসগোল্লা হয়, তাহলে শাশুড়ি কি হবে? মালপোয়া? তোমরা যেমনটা জানো যে আমি প্রেগনেন্ট অবস্থায় মাধ্যমিক পরীক্ষা না, দিয়েছিলাম। তুই আমাকে এটা বল, তোর বয়সটা কত? আর আমি জানি যে পৃথিবীতে বেঁচে থাকলে একটু অ্যাডভেঞ্চার আর একটু স্মার্ট হতে হয়, তো এতটাও না যতটা তোরা করতেছিস। ভগবান সে ডরো। আসবে আমার ঘরে তোমার ছোট সোনা। আমার ভাতের হাঁড়ি, আগে নিজেই বড় হ, তারপরে না হয় অন্যকে বড় করার কথা ভাবিস। একটা সময় ছিল যখন আমরা বিড়ি দোকান থেকে আনতে গেলে আমাদের পুরো হাওয়ায় নিকাল যেত, আর এখন এই বয়সে এরা যা করতেছে, প্রেগন্যান্সি নিয়ে আসতেছে। এটা নিয়ে চলে এসেছি। এই বালের জীবন রেখে আর লাভ নাই, বাল আজকে ডিটল খেয়েই মরে যাব। সো গাইস, আমাদের প্রেগন্যান্সি ভিডিওতে তোমরা এতটা ভালোবাসা দিয়েছো। কে দিলি রে এত ভালোবাসা? তার মুখটা একটু দেখি। এদের ভিডিওতে এত ভালোবাসা দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে, শেষ পর্যন্ত কমেন্ট বক্সটাই বন্ধ করতে হয়েছে। আগে শুধু মানুষের মুখে একটা কথাই শুনতাম, অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ নাকি চিরকাল। আজকে আমি নিজের চোখেই দেখলাম। শালা এমন ভাব করতেছিস মানে প্রেগনেন্টটা তোর বউ না তুই। দেখো ভাই, তোমাদের একটা কথা বলি, প্রেম করবে নষ্ট, বিয়ে করলেই মরেছো, আর ভালোবাসার নামে ফাঁদে পড়েছো। ওরে শালা, এখানে তো সাপড়িদের মেলা বসেছে রে। দেখো মামুনি, এইভাবে খাটের উপর বসে ভিক্স লাগিয়ে না করে যদি কোনো স্টেশনে বসতে, তাও তো মানুষে 2 টাকা ছুঁড়ে মারতো। আজকে আমার রান্না হয়েছে কি বানান। আরে নিমতল্লার শাকচুন্নি, জানি ভিডিও করতে ট্যাক্স লাগে না, তাই জন্য আগে এটাকে সোনাগাছি করে ফেলবি। কি এটা? এটার দাম জানিস না তুই? না, এটা লাউড়া। বলছি মামুনি, তুমি কি দিন দুপুরে গাঁজা খেয়েছো নাকি? না হলে জুচের নাম কেউ লাউড়া? আর আমাদের এই খাঁচা মামুনির এক্সাইটমেন্টটা একবার দেখ। লাউড়াটা দোকান থেকে না, ওর বাপের প্যান্টের চেন খুলে নিয়ে এসেছে। তুমি আমার সেই শখের মানুষ। যাকে সবুজ সাথী মাসি আগেই ত্যাগ করে দিয়েছে। ত্যাগ করেছি বস। নিজের ওল্ড ভার্সনটাকে খুব মিস করছি, যখন আমি একসাথে 3-3টিকে হ্যান্ডেল করতাম। ক্রিকেট মানেই বিরাট কোহলি আর ফুটবল মানে কি ক্রিকেট মানে বিরাট কোহলি, ফুটবল মানে একটা ছাড়ো 10টা ধরো, তুমি তো না। আমাকে এটা বোঝাও, তুই কোন দিক থেকে রূপসী হয়েছিস, আমাকে এটা বোঝাও। তো কোন অ্যাঙ্গেল থেকে তুই রূপসী, আমাকে এটা বোঝাও। মানলাম তুই 16 বয়সী, কিন্তু তোকে কোন দিক থেকে সুন্দর লাগছে ওটা বল।
আচ্ছা, তোরা ইনস্টাগ্রামে এসে সস্তায় আম বিক্রি করতেছিস, তোদের বাড়ির লোক জানে? বাই দ্য ওয়ে, তোর আম মিষ্টি হবে তো? না মানে খেতাম আর কি। আমি একটাই শিক্ষা দেব, তো কি শিক্ষা দেবে শুনি? অন্তত একটা করে বয়ফ্রেন্ড রাখবি, যাতে বাস ভাড়া, নোট এগুলোর খরচ যেন আমাকে চালাতে না হয়। বাহ বৌদি বাহ, তুমি তো হচ্ছে আদর্শ মা। কোনো এক সময় ছিল যেখানে মা মেয়েকে শেখাইতো যে 2021 স্টার, আর এখন শেখাইতেছে আমাদের বৌদি পরের ছেলের মারোগা। বলছি বৌদি, পরের ছেলের গার মারতে গিয়ে যদি নিজের মেয়ে গার মারা খেয়ে বসে থাকে, তাহলে বিয়ে থেকে অন্নপ্রাশন অবধি কিন্তু খরচাটা তোমারই বহন করতে হবে। আই ডোন্ট নো হোয়াট আই মিন। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে টাটা।